الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن يتداعى عليكم كما تداعت الأكلة إلى قصعتها قالوا أنحن قلة يومئذ فقال عليه الصلاة والسلام بل أنتم كثيرون ولكنكم غثاء كغثاء السيل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইসলামী সভ্যতা ও পাশ্চাত্য সভ্যতা এর মধ্যে পার্থক্যের ব্যাপারে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে রসুল, আমি আপনার আগে যত রসুলগণকে প্রেরণ করেছি তাদের একমাত্র বার্তা এটাই ছিল, আমি তাদের কাছে এই ওহী অবতরণ করেছি, এই নির্দেশনা দিয়েছি যে তারা যাতে বলে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো। দুইটা উদ্দেশ্য নিয়ে সকল নবীদের আগমন এই দুনিয়াতে। একটা হলো লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদ, সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর একটা হলো ইবাদত, ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো। কোরআনে কারীমের আরেক জায়গায় আসছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো মানুষের কাছে মৃত্যু আসে তখন সেই মানুষ বলতে থাকে ফারজিউন লাআল্লি আমালু সালিহা, হে আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেন, আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন। কেন? লাআল্লি আমালু সালিহা, আমি দুনিয়াতে গিয়ে নেক আমল করব, ভালো কাজ করব। কোরআনে কারীমের আরেক জায়গায় আসছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, ওই সময়ের আগে যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে। আর মৃত্যু চলে আসলে তোমরা কি করবে তখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আর মৃত্যু চলে আসলে তোমরা তখন বলবে, হে আল্লাহ আমাকে আর অল্প কিছু সময়ের জন্য সুযোগ দেন, দুনিয়াতে থাকার সুযোগ দেন। কেন? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করব, আমি আমার টাকা পয়সাগুলোকে আমি আপনার রাস্তায় ব্যয় করব, আমি আপনার নির্দেশনার স্বীকৃতি দিব। ওয়া আকুনা সালিহা, আর আমি একজন ভালো মানুষ হয়ে যাব। আর তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে তখন কোনো মানুষকে এক মুহূর্ত আর সুযোগ দেওয়া হবে না। তো এই আয়াতগুলো দ্বারা এটাই বোঝা যায়, আল্লাহ তাআলা এটাই আমাদের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেন যে দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি। দুনিয়াতে চলে যাওয়ার সময় সবাই যার জন্য হা হুতাশ করবে সেটাই হলো উদ্দেশ্য। যখনই কারো কাছে মৃত্যু আসবে তখনই সে বলতে থাকবে, হে আল্লাহ আমার উদ্দেশ্য আমি সাধন করতে পারি নাই,
আমার উদ্দেশ্য দুনিয়াতে আসার ছিল ভালো মানুষ হওয়া, ভালো কাজ করা, কল্যাণমূলক কাজ করা, আপনার ইবাদত করা, কিন্তু এটা করতে পারি নাই, সময় দেন। তো দুনিয়াতে মানুষের আসার উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত শুধু নামাজের মধ্যে না, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার বশ্যতা সকল বিষয়ের মধ্যে, মানুষের প্রতিটা কাজ কর্মের মধ্যে আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করা, এটা হলো মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য। তো সকল নবীদের এই দুইটা কাজ ছিল, একটা হলো তাওহীদ আর একটা হলো ইবাদত। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো, ইসলামী সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো যে ইসলাম হলো রব্বানী। ইসলাম এটা কোনো মানব রচিত ধর্ম না। ইসলাম কোনো মানবের পূজার ধর্ম না। ইসলাম কোনো মানুষের সন্তুষ্টির ধর্ম না। ইসলাম হলো একমাত্র আল্লাহ তাআলার ধর্ম। আল্লাহ তাআলা এই ইসলামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই ইসলামকে আমাদের উপরে নির্ধারণ করেছেন। এখানে কোনো মানুষের কোনো হস্তক্ষেপ নাই, কোনো মানুষের কোনো বিকৃতি করার সুযোগ নাই। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআনে কারীম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে কারীমকে অবতরণ করেছি আর এর সংরক্ষণ আমিই করব। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে, ইসলামকে অবতরণ করে এখন পর্যন্ত সেটা সংরক্ষণ করে রাখছেন, এর মধ্যে কোনো বিকৃতি আসে নাই, এটা ভ্যানিশ হয়ে যায় নাই, নিঃশেষ হয়ে যায় নাই। সমাজ বিজ্ঞানীরা বলে, ইবনে খালদুন সমাজ বিজ্ঞানীদের অন্যতম আবিষ্কারক ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে কোনো সভ্যতা, যে কোনো ভাষা, এটা প্রতি 100 বছরের পরে এটা নিঃশেষ হয়ে যায়। আমরা পৃথিবীতে অনেক ভাষা দেখেছি, কিন্তু 100 বছর পরে সেই ভাষা পুরো নির্মূল হয়ে নতুন আর একটা ভাষায় রূপ ধারণ করে। সংস্কৃত ভাষা, এটা আমাদের এই ইন্ডিয়া মহাদেশের একটা ভাষা ছিল, কিন্তু তার এখন কোনো লেশমাত্র কিছু নাই। সুরিয়ানি ভাষা, ইব্রানি ভাষা, আরবের অনেক পুরাতন ভাষা, এগুলোর এখন কোনো চিহ্ন পৃথিবীতে নাই। এমনিভাবে যত মতবাদ, এই সকল মতবাদ প্রতি 100 বছরের পরে নিঃশেষ হয়ে যায়। এই পৃথিবীতে এক সময় পুঁজিবাদ ছিল, তারপরে সেটা নিঃশেষ হয়ে গিয়ে তারপরে কমিউনিজম আসছে, সেকুলারিজম আসছে, জমিদার প্রথা ছিল, দাস প্রথা ছিল, ডেমোক্রেসি আসছে। অর্থাৎ এই যে যত মতবাদ আছে এগুলো ঊর্ধ্বে 100 বছর, এরপরে এগুলো নিঃশেষ হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হলো একমাত্র আল্লাহ তাআলার প্রেরিত মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাআলা প্রায় 1500 বছর আগে আমাদের জন্য প্রেরণ করেছেন। ওই কোরআনের ভাষা আরবি ভাষা তখন যেমন ছিল এখন তেমনই আছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ইসলাম এর বিধান 1500 বছর আগে যেমন ছিল এখন তেমনই আছে, এর মধ্যে কোনো বিকৃতি, কোনো পরিবর্তন আসে নাই। তো ইসলাম হলো আল্লাহর ধর্ম। ইসলামের মধ্যে কারো মানুষের কোনো হস্তক্ষেপ নাই। বিকৃত ধর্ম খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এই সকল ধর্ম মানি হলো
যে ওখানকার যারা পাদ্রী থাকবেন, ওখানকার যারা ঠাকুর থাকবেন, ওখানকার যারা ধর্মীয় ব্যক্তিত্ব থাকবেন, তাদের আনুগত্য করাই হলো সেই ধর্ম। তারা যেটা বলবে সেটা ধর্ম। এই খ্রিস্ট ধর্ম যদিও আল্লাহ প্রেরিত ধর্ম, কিন্তু এটা বিকৃতি করার কারণে এই খ্রিস্ট ধর্মের মধ্যে পাদ্রীদের এতটা প্রভাব এক সময় চলে আসছে যে পাদ্রীরা ঠিক করে দিত খ্রিস্ট ধর্মের পুরুষরা নারীদের সাথে, তাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে কিনা। তারা ঠিক করে দিত যে অমুক দিনগুলোতে পুরুষরা নারীদের কাছে যেতে পারবে না, নারীদের যখন গর্ভধারণ হয় তখন নারীদের কাছে যেতে পারবে না, যখন দুধ পান করায় তখন তাদের কাছে যেতে পারবে না, তাদের ঈদের সময়গুলোতে তাদের কাছে যেতে পারবে না, নির্ধারণ করে দিত। আর তারা এতটাই, ওই পাদ্রীরা এতটাই শক্তিশালী এক সময় হয়েছে, যখনই তাদের বিরুদ্ধে কেউ গিয়েছে তাদেরকে জ্বালিয়ে দিছে। আর এগুলো ইতিহাসের মধ্যে আপনারা দেখতে পারেন। এখন পর্যন্ত যত ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ওই পাদ্রী আর ঠাকুর আর ওই ধর্মীয় ব্যক্তিত্ব যা বলে সেটাই হলো তাদের ধর্ম। সে যদি বলে যে প্রতিমা রাগ হয়েছে, আমাদের দেবতা রাগ হয়েছে, এখন পূজা করতে হবে, করতে হবে, তাকে এখন প্রসাদ দিতে হবে, দিতে হবে, এর বাইরে কিছু নাই। কিন্তু একমাত্র এই ইসলাম হলো ব্যতিক্রম। ইসলামের মধ্যে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মগুরু বলতে কিছু নাই। সবাই একমাত্র আল্লাহ তাআলার দাস। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, ইসলামের মধ্যে যত বড় ধর্মগুরু হোক, যত বড় আলেম হোক, খতিব হোক, সে তত বড় ওই শরীয়তের আরো বেশি আনুগত্যকারী। সে কোরআন হাদিসের বাইরে এক ফোঁটাও যেতে পারবে না। সে বড় পীর সাহেব হয়েছে আর একটা বলে দিবে, আর তার মুরিদ এসে যদি বলে যে আপনি যা বলেছেন এটা তো কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, আর যদি সঠিক প্রমাণ সহ তাকে উপস্থাপন করতে পারে, তো ওই পীর সাহেবের কোনো ক্ষমতা নাই তার নিজের কোনো মতকে তার মুরিদের উপরে চাপিয়ে দেওয়া। আর যদি চাপিয়ে দেয় সে ইসলামী ব্যক্তিত্ব না। তো ইসলাম হলো আল্লাহ তাআলার ধর্ম, এর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ নাই। ইসলাম হলো আল্লাহ তাআলার ধর্ম, এর মধ্যে কোনো মানুষের বিকৃতি বলতে কিছু নাই। আর ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব। এখানে কোনো ব্যক্তির কথা চলবে না। এখানে কোনো রাজা হয়েছে বলে সে সকলের উপরে তার শাসন চালিয়ে যাবে আর জুলুম অত্যাচার করে যাবে, সে যেটা বলবে সেটাই সবাইকে মানতে হবে, ইসলামের মধ্যে সেটা চলবে না। ইসলামের মধ্যে হলো, হে শাসক, হে আলেম, হে আমার বাবা, হে আমার মা, আমি তোমার গোলাম না, আমি গোলাম হলাম আল্লাহ তাআলার। তুমি যদি সেই আল্লাহ তাআলার আদেশের মধ্যে আমাকে আদেশ করো, আমি তোমাকে শ্রদ্ধা করব। আর তুমি যদি আমার আল্লাহর আদেশের বিরুদ্ধে কিছু বলো, তো আমি তোমার এই দাসত্বকে আমি ছুঁড়ে নিক্ষেপ করে তোমার কাছে ফিরিয়ে দিব। আমার আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে। আর তুমি যদি বলো ওই আল্লাহ তাআলার দাসত্ব রেখে কোনো মূর্তিকে সম্মান করতে, আমি কখনো তোমার কথা শুনবো না। কোনো মুসলমান কখনো কারো কথা শুনতে পারে না আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে। এজন্য ইসলাম হলো আল্লাহ তাআলার ধর্ম। এখানে কোনো ব্যক্তির কথা চলবে না, এখানে কোনো ধর্মগুরুর কথা চলবে না। সবাই হলো একমাত্র আল্লাহ তাআলার গোলাম। এখানে আল্লাহ তাআলার গোলামি চলবে।
এখানে কোনো মানব রচিত বিধান চলবে না, এখানে আল্লাহ তাআলার বিধান চলবে। এমন না যে আল্লাহর কথা শুধু শুনবো মসজিদের মধ্যে, কিন্তু ব্যবসায়ের মধ্যে যদি আমাকে ওই সুদ বর্জনের আল্লাহর বিধান বলেন, এটা শুনতে পারবো না। না, আপনি মুসলমান না। আপনি মুসলমান হতে হলে আপনি মসজিদের মধ্যে যেমন আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করবেন, আপনার বাজারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করতে হবে। তো সর্বপ্রথম পার্থক্য হলো ইসলাম হলো আল্লাহ তাআলার ধর্ম। এখানে কোনো ব্যক্তির কথা চলে না, কোনো স্বার্থের কথা চলে না, কোনো মানব রচিত বিধানের কথা চলে না। কিন্তু এর ব্যতিক্রম হলো অন্যান্য ধর্ম। অন্যান্য ধর্ম যতগুলো আছে মানব রচিত, ইসলাম ছাড়া, এগুলো আল্লাহর ধর্ম না, মানব রচিত ধর্ম। তো যার কারণে তাদের মূল পয়েন্ট, তাদের মূল বিষয় হলো কয়েকটা বিষয়। তার মধ্যে প্রথম হলো ব্যক্তি স্বাধীনতা, যে আমি স্বাধীন। ব্যক্তি স্বাধীনতাকে সবার উপরে তারা রাখে। এই ব্যক্তি স্বাধীনতাকে কোনো শৃঙ্খলায় আবদ্ধ করা যাবে না। আমার সমকামিতা আমার করতে ভালো লাগছে, অধিকাংশ মানুষ এই সমকামিতা চায়, তো এই অধিকাংশ মানুষের স্বাধীনতার পক্ষে গিয়ে সমকামিতা বৈধতার বিধান আমরা করে দিব, এটা হলো তাদের কথা। অধিকাংশ মানুষ তাদের ফুর্তির জন্য তারা চায় ধর্ষণের বিধানকে, যৌনতার বিধানকে এটা বৈধতা দিতে, তো এটাকেই তারা বৈধ করে নিবে। অধিকাংশ মানুষ তাদের খুশির জন্য তারা চাইতেছে যেই সুদ প্রথাকে একটা বিধান করে নিতে, তো এটাই তারা বিধান করে নিবে। তাদের কাছে আল্লাহ তাআলা কি বলছেন অথবা চরিত্র কি বলে, এগুলো তাদের কাছে কোনো ধর্তব্যের বিষয় না। আমার চারিত্রিক মূল্যবোধ আমাকে সুযোগ দেয় কি না এটা দরকার নাই, আমার মজা হইলেই হইল। সমকামিতা বৈধ, এটা চারিত্রিক বিধানে আমাকে, মূল্যবোধে আমাকে সুযোগ দেয় কিনা এটার দরকার নাই। তো প্রথম হলো এই সকল মানব রচিত ধর্মের বৈশিষ্ট্য যে ব্যক্তি স্বাধীনতা, যে আমরা অন্যদেরকে গালিগালাজ করে যাব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমি অন্য ধর্মের মানুষদেরকে, তাদের বিধানদেরকে গালিগালাজ করে যাব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ইসলাম এর ব্যতিক্রম। ইসলাম বলে যে না, তোমার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই, তুমি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তোমাকে যখন বলবেন যে তোমার দেশে থাকা কোনো বিজাতি, বিধর্মী, তাদের কাউকে তোমরা সমালোচনা করতে পারবা না, তো করতে পারবা না। তোমার দেশে থাকা কারো কোনো ইবাদতখানা, তাদের কোনো মূর্তি, তাদের কোনো গির্জা, এগুলোর উপরে তোমরা আঘাত করতে পারবা না, সমালোচনা করতে পারবা না, করতে পারবা না। এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আল্লাহ তাআলার বিধানের সামনে সবাই গোলাম। আর এই সকল পাশ্চাত্য সভ্যতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো স্বার্থবাদিতা। স্বার্থ, তারা যেখানে স্বার্থ দেখবে সেটাই তাদের ধর্ম। এই স্বার্থটা তার মূল্যবোধে, কোনো চারিত্রিক মূল্যবোধের মধ্যে পড়ে কিনা, এই স্বার্থের কাজটা কোনো মানবীয় গুণাবলীর মধ্যে পড়ে কিনা, এইটা দেখার বিষয় নেই। যার কারণে দেখবেন আজকে সারা পৃথিবীতে যত পারস্পরিক চুক্তি হয়, সব চুক্তিগুলো
স্বার্থের প্রতি লক্ষ্য করে হয়। যত ব্যবসা সব স্বার্থ, ইন্টারন্যাশনাল ল। আপনার সাথে আমি পার্টনারশিপ করেছি, আমার স্বার্থ আছে। যখন আমার স্বার্থ নাই তখন আমি আপনাকে ছুঁড়ে ফেলে দিব। আপনি তখন ক্ষতিগ্রস্ত হন না মারা যান না স্ট্রোক করেন দেখার বিষয় নেই, আমার স্বার্থের মধ্যে নাই, বাদ। আমার মূল্যবোধে পড়ে কিনা এটা দেখার দরকার নাই। আপনি আমাকে সারা জীবন পার্টনার হিসাবে আমাকে নিচ থেকে বড় করে এখন অনেক উঁচুতে নিছেন, এখন আমি আপনাকে যদি ছুঁড়ে ফেলে দেই তাহলে এটা বিশ্বাসঘাতকতা হয়, এটা দেখার বিষয় নেই। স্বার্থ। আজকে পৃথিবীর সভ্যতা স্বার্থের উপরে চলে, যার কারণে দেখবেন আর এই স্বার্থবাদিতাটাকে আন্তর্জাতিক বিশ্বে এটাকে কোনো অপরাধও মনে করে না। আজকে আন্তর্জাতিক বিশ্বে একজন পুরুষ আর একজন নারীকে পছন্দ করছে সুন্দরী বলে, বাস তার সাথে লিভ টুগেদার করে। ওই মেয়েটা যখন বুড়ি হয়ে যায় তখন আর তারে ভালো লাগে না। এতদিনের ভালোবাসা আর এতদিনের তার সাথে উঠা বসা এগুলো কোনো বিষয় নাই, বিশ্বাসঘাতকতা করে নিক্ষেপ করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। নতুন করে আর একটা যুবতীকে ধরে। একটা বইতে পড়েছিলাম, না বলছি মৌসুয়াতুন না বলছিতে, যে এক বাংলাদেশি লোক আমেরিকায় বিভিন্ন চাকরি করে, সাথে ড্রাইভিং করে, ট্যাক্সি চালায়। তো এক মহিলা, সে গাড়ি চালাতে পারতেছে না আর গাড়িটা সাইড করে পড়ে আছে, তো তাকে নেওয়ার জন্য বলতেছে অনেকে, কিন্তু কেউ নিতেছে না। তো ওই ট্যাক্সি ড্রাইভার সে তাকে, যদিও অসুস্থ, তাকে সেভাবে উঠিয়ে বাসায় পৌঁছে দিছে। তারপরে সে বলতেছে সে অনেক বড় এক অফিসার সেখানকার, এবং অনেক ধনী মানুষ, অনেক প্রভাবশালী। তো তার এই উপকার দেখে ওই ড্রাইভারকে বলছে, আপনি একটু আমাকে বাসায় পৌঁছিয়ে দেন, বাসার ভিতরে ঢুকিয়ে দেন। তো ঢুকিয়ে যখন দিছে, তো তাকে বলছে যে আপনি একটু সময় একটু থাকেন, আমার আবার কি হয় না হয়। তো ওই মহিলা নিজের দুঃখের কথা আর কারো কাছে বলতে পারে না, তার কাছে বলতেছে যে সে যেরকম প্রভাবশালী, সেরকম ক্ষমতাশালী বড় একজন অফিসার এবং অনেক টাকার মালিক, অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক, অনেক বড় ডিগ্রি তার আছে, কিন্তু তার একটা বয়ফ্রেন্ড ছিল অনেক আগে। ওই বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিছে। তো 3 নম্বর বয়ফ্রেন্ড যেটা ছিল, তো সেই বয়ফ্রেন্ড তাকে, সে যখন বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন সে তার সাথে প্রেম করছে, তার সাথেই লিভ টুগেদার করে, কিন্তু তার মেয়ে, অন্য এক সংসারের মেয়ে যখন একটু বড় হয়েছে, ওই মেয়ের সাথেই সে প্রেম করে, মেয়ের সাথে এখন লিভ টুগেদার করে। আর তাকে ওই মেয়ে আর তার ওই বয়ফ্রেন্ড মিলে তাকে রাস্তায় ফেলে দিছে। বলে আমি আমার অন্যান্য কষ্ট আমি সহ্য করতে পারতাম, কিন্তু এটা আমি সহ্য করতে পারতেছি না যে আমার মেয়েকে ভুলভাল বুঝিয়ে ঠকিয়ে আমার বয়ফ্রেন্ড তাকে প্রেমের আবদ্ধে নিয়ে গেছে আর তার সাথে লিভ টুগেদার করে, আর আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছে। আমি এটা না কোনো আইন আদালতে যেতে পারি, কারণ ওই আদালতে ছেলে আর মেয়ে রাজি থাকলেই সেটাই হলো বৈধ। আর একজন আরেকজনকে যদি পছন্দ না করে, স্বার্থের মধ্যে যদি না পড়ে, ছুঁড়ে নিক্ষেপ করা, বাইরে নিক্ষেপ করা, এটাই বৈধ। তো আমার এই সময় টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ডিগ্রির অভাব নাই, কিন্তু আমার কোনো শান্তি নাই। আমার মেয়ে যদি এরকম আমার বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে, তো আমার শান্তি কিভাবে আসবে?
তো ইসলাম, ওই দুনিয়া হলো, পাশ্চাত্য সভ্যতা হলো স্বার্থের উপরে। আর এই স্বার্থবাদিতা করা, বিশ্বাসঘাতকতা করা, এটাকে দুনিয়ার ভাষায় অপরাধও বলা হয় না। এই যে আমাদের ধরেন ইন্ডিয়ায় আমাদের প্রধানমন্ত্রী বলছে, ইন্ডিয়াকে আমরা এত কিছু দিছি তারা কোনোদিন ভুলতে পারবে না। অর্থাৎ আমরা তাদেরকে অনেক কিছু দিছি, কিন্তু বিনিময়ে তারা বলেছিল তারা ওই পানি চুক্তিতে আমাদের সুযোগ দিবে, আমাদের বর্ডারে আমাদের মানুষ মারবে না, মুসলমানদের উপরে নির্যাতন করবে না, ওখানকার নাগরিকদেরকে বাংলাদেশে পাঠাবে না। কিন্তু তারা একটাও রক্ষা করে না। আর ওপেন তারা এগুলো খুব স্পষ্ট করেই বলে যে এগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী, এই জন্য আমরা এগুলো পূরণ করতে পারবো না। এই তিস্তা চুক্তি যদিও আমরা অনেক আশা দিছি, আশা দিয়ে আমরা অনেক কিছু হাসিল করছি, কিন্তু তারপরও এটা আমাদের দেশের স্বার্থ বিরোধী, এই জন্য আমরা করতে পারতেছি না। আর এটাকে কোনো দোষ হিসাবেও ধরা হয় না। আমাদের দেশের অনেক মন্ত্রীরাও বলে যে সবাই তো সবার দেশের স্বার্থই দেখবে। তো এটা হলো দুনিয়ার নিয়ম, স্বার্থবাদিতা। সবাই নিজের স্বার্থটা বুঝে, আর এই স্বার্থকে এতটাই উপরে নিয়ে গেছে, এই স্বার্থটা কি বিশ্বাসঘাতকতা হয়, এই স্বার্থটা কি চরিত্রহীনতা হয়, এই স্বার্থটা কি নির্লজ্জতা হয়, এই স্বার্থটা কি মানুষের সাথে বেঈমানি করা হয়, এগুলো দেখার বিষয় নেই। তৃতীয় বৈশিষ্ট্য, কিন্তু ইসলামের ব্যতিক্রম। ইসলামে কোনো স্বার্থবাদিতার কোনো সুযোগ নাই। ইসলাম সব সময় রহমতের উপরে, দয়ার উপরে, মানুষকে প্রদান করার উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকতাকে হারাম করেছেন। এমনকি কাফেরদের সাথেও বিশ্বাসঘাতকতাকে হারাম করে দিছে। কাফেরদের সাথে কোরআনের মধ্যে আসছে যে যদি তোমরা ওই কাফেরদের সাথে কোনো চুক্তি করো, তাহলে তোমরা সেই চুক্তিকে পূরণ করো। তাদের সাথে বিশ্বাসঘাতকতা করাও জায়েজ নেই। ইসলামের মধ্যে কোনো নিজের স্বার্থ দেখা আর অন্যের স্বার্থকে ভুলণ্ঠিত করা, এটার বৈধতা ইসলামে নাই। ইসলাম হলো প্রদান, মানুষকে দেওয়া। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ওয়ালা তা'তাদু, যে তোমরা খাও, ভক্ষণ করো, অপচয় করবে না, খাও, ভক্ষণ করো, সীমালঙ্ঘন করবে না, মানুষেরটা মেরে খাবে না। তৃতীয় বৈশিষ্ট্য কাফেরদের, যে তাদের হলো পেশি শক্তি। পৃথিবীর নিয়ম হলো, পাশ্চাত্য সভ্যতার নিয়ম হলো, তারা শক্তির বলে তারা উন্নতি লাভ করবে। আজকে পৃথিবীতে যদি দেখেন, একেবারে অনেক আগ থেকে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাই বলেন, এরও আগে ক্রুসেডার যুদ্ধ থেকে তারও আগে পারস্য এবং রোমের তাদের মধ্যে যুদ্ধ হইতো। শুধুমাত্র কি উপলক্ষটা হলো যে দেশ দখল করা, দেশ জয় করা, তাদের সাম্রাজ্য বৃদ্ধি করা, যে আমরা সবল, আমাদের সেনাবাহিনী বেশি শক্তিশালী, বাস আমরা সব দখল করে নিব, আর বিজাতি যা আছে, এর প্রতিদ্বন্দ্বী যা আছে, এদেরকে খতম করো। রোম একবার পারস্যকে খতম করে তাদের দেশ দখল করত, আর পারস্য আর একবার রোমকে খতম করে রোমের দেশগুলোকে দখল করত। তারপরে ইসলামী সভ্যতা আসছে। ইসলামী সভ্যতাকে, ইসলামী ক্ষমতাকে নেওয়ার জন্য ক্রুসেডার যুদ্ধ, যে মুসলমানদেরকে খতম করো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। আর তারা এই ইসলামী দেশগুলোকে দখল করে নিছে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ,
সেটাও কি, ফ্রান্স আর ব্রিটিশ তারা কে শক্তিশালী? আমি শক্তিশালী না তুমি শক্তিশালী? এক দেশ আর এক দেশকে দখল করতে গেছে। আর শুধু এটাই না, বরং সারা পৃথিবীকে বাধ্য করছে শক্তি দিয়ে যে আমার দলে আসো, আর না হয় আমি তোমাকে আমাদের বিরুদ্ধের দল, শত্রু দল হিসেবে ধরে নিব। তো সারা বিশ্ব হয়তো বা কেউ ফ্রান্সের পক্ষে যেতে বাধ্য হয়েছে, আর না হয় কেউ ব্রিটিশদের পক্ষে যেতে বাধ্য হয়েছে। আবার কেউ জাপানের পক্ষে যেতে বাধ্য হয়েছে, কেউ আবার আমেরিকার পক্ষে যেতে বাধ্য হয়েছে। এই কিছুদিন আগেও আমেরিকা সারা পৃথিবীকে ঘোষণা দিছে যে আমরা আফগানিস্তানের উপরে হামলা করব, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা হামলা করব, আমাদের পক্ষে থাকবা, আর না হয় তোমাদেরকে আমরা আমাদের শত্রুপক্ষ মনে করে নিব। অর্থাৎ শক্তি দিয়ে সারা পৃথিবীকে বশ করে নেওয়া, এটা হলো পাশ্চাত্য সভ্যতা। আর যার কারণে আপনারা দেখবেন ওই যখন দাস প্রথা ছিল, দাস প্রথাকে বিলুপ্ত করছে ওই জমিদার প্রথা, একেবারে বিলুপ্ত করে দিয়ে জমিদার প্রথা উঠছে। জমিদার প্রথাকে আবার বিলুপ্ত করে দিয়ে পুঁজিবাদ উঠছে। পুঁজিবাদ যখন আসছে, পুঁজিবাদকে আবার কমিউনিজম পুরো বিলুপ্ত করে দিচ্ছে। আবার তারপরে যখন সেকুলারিজম আসছে, সেকুলারিজম কমিউনিজমকে একেবারে বিলুপ্ত করে দিচ্ছে। আবার যখন এখন ডেমোক্রেসি আসছে, ডেমোক্রেসিও যত জায়গায় কমিউনিজম ছিল সব, সেকুলারিজম ছিল সব একেবারে ভ্যানিশ করে দিছে। এটাই হলো তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে পেশি শক্তির বলে। হেনতানগন একজন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ইহুদি, সে আমেরিকান প্রেসিডেন্টকে, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কদেরকে বুদ্ধি দিছে যে দেখো, তোমরা যদি তোমাদের সেই সভ্যতাকে ধরে রাখতে চাও, তাহলে তোমাদের সামনে এখন দুইটা শত্রু, একটা হলো মুসলমান আর একটা হলো চায়না। তো প্রথমেই মুসলমানদের উপরে তোমরা হামলা শুরু করো, মুসলমান শেষ হলে পরে চায়না শুরু করবা, পুরো পৃথিবী আবার তোমাদের হাতে আসবে। আর তাদের কাউকে হামলা করতে হলে, কারো উপরে আক্রমণ করতে হলে তাদের কাছে কত ধরনের ষড়যন্ত্র। আজকে মুসলমানদের উপরে সারা পৃথিবীব্যাপী যে সন্ত্রাসের নামে, সন্ত্রাস দমনের নামে যে হামলা হইতেছে, এর পিছনে ষড়যন্ত্র কি? অধিকাংশ জায়গায় দেখবেন ওই যে তাদেরই একজন গোয়েন্দা, তাদেরই ভাড়া করা এক জায়গায় বোমা হামলা করবে, আর বলবে যে এটা আমাদের টিভিতেও তো আসছে, ইন্ডিয়ায় বোরকা পরে তারা মন্দির ভাঙতে গেছে, তারপরে যখন ধরছে, এগুলো এখন আমার কাছে ইউটিউবে আছে, যখন ধরছে পরে দেখে যে হিন্দু, তারাই মন্দির ভাঙতে গেছে আর মুসলমানদের উপরে দোষ দিবে। আমাদের বাংলাদেশেও বরিশালে এক জায়গায় এরকম মন্দির ভাঙতে গেছে দাড়ি টুপি পরে, তারপরে যখন ধরছে দেখে যে হিন্দু এরকম দাড়ি টুপি পরে ওখানে হামলা করবে, তারপরে মুসলমানদের উপরে দোষ দিবে। আমেরিকার 11 সেপ্টেম্বরের যে হামলা, এখন পর্যন্ত তাদের এত বড় শক্তিশালী গোয়েন্দা বাহিনী এখন পর্যন্ত বের করে নাই বা করতে পারে নাই বা করে নাই যে কারা এই হামলাটা করেছে। অথচ একটা বিমান নিয়ে হামলা করা এটা একটা বড় ব্যাপার, বের করা কোনো বিষয় না। কিন্তু এই সকল হামলাগুলো করা তাদের মাধ্যমেই হয়েছে, আর উদ্দেশ্য ছিল যাতে সারা পৃথিবীতে সন্ত্রাস দমন নামে মুসলমানদেরকে খতম করা যায়। ফ্রান্সেও আজকে যে মুসলমানদের, ইউরোপ আমেরিকায় মুসলমানদের উপরে যে বিভিন্ন ধরনের দমন পীড়ন চলতেছে, ওই ফ্রান্স, কানাডা টিভিতে আসছে, পত্রিকায় আসছে, এগুলো সব
প্রমাণ আছে, আমার কাছেও আছে, যে তারাই হামলা করছে। প্রমাণিত হয়েছে যে কোনো মুসলমান না, ওই হামলা করার দ্বারা তারা বলে যে মুসলমানরা করছে। আর পুরো ইউরোপে, আমেরিকায় দাড়ি দেখলেই কোণঠাসা, আর বোরকা দেখলেই কোণঠাসা। তো তৃতীয় বিষয় যেটা তাদের অন্যতম বৈশিষ্ট্য, সেটা হলো পেশি শক্তি। কিন্তু ইসলামের মধ্যে কোনো পেশি শক্তি নাই। আর তাদের পেশি শক্তি কেমন? শুধু যারা নাকি এই বিষয়টায়, অনেক মুসলমান বিভ্রান্ত আছে, দুঃখ লাগে, অনেক মুসলমান বিভ্রান্ত আছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই কিছুদিন আগে উগান্ডার উপরে ফ্রান্সের হামলা, কত লক্ষ লক্ষ মানুষ সেখানে তারা মারছে। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্ব, কয়েক লক্ষ মানুষ। উগান্ডার উপরে যে ফ্রান্সের হামলা, 8 লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করছে। আর সেখানে ওপেনলি আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে আমরা যদি চাইতাম, আমরা 4 লক্ষ মানুষের প্রাণকে আমরা বাঁচাইতে পারতাম উগান্ডায়, কিন্তু আমরা করি নাই, ইচ্ছা হয় নাই, করি নাই। আমাদের কাছে এই সব মানুষের কোনো মূল্য নাই। আর ইসলামের মধ্যে দেখেন, ইসলামের মধ্যে 20টার উপরে সরাসরি রসুলের নিজের যুদ্ধ হয়েছে। পুরো কাফের আরব বিশ্ব থেকে ভ্যানিশ হয়ে গিয়ে সারা আরবের মধ্যে, আরবের বাইরে ইসলামের প্রচার হয়েছে। এতগুলো যুদ্ধ হয়েছে, কতজন মানুষ মারা গেছে। মুসলমান খ্রিস্টান মিলে মাত্র 386 জন মানুষ মারা গেছে। 386 জন। আর তারা আজকে দেখেন, যখন তারা সন্ত্রাস দমন করুক আর যেটাই করুক, যখন হামলা করে, সিরিয়ার ছবিগুলো আপনারা দেখেন, পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিছে। বাড়ির পর বাড়ি, বিল্ডিং এর পর বিল্ডিং, সব নিশ্চিহ্ন। সেখানে কত শিশু ছিল, কত নারী ছিল, কত বৃদ্ধ ছিল। আপনি অপরাধীদেরকে দমন করেন, তাই বলে মানবতা নাই? আর ইসলামের কথা শুনেন, কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন বাণী এখনো আছে। হাদিসের কিতাব খুলে দেখেন, লা তাকতুলু ওয়ালিদা। রাসূল স্পষ্ট ঘোষণা করছেন, দরকার হলে যদি যুদ্ধ করো, যুদ্ধের মধ্যে কোনো শিশুকে হত্যা করবা না, কোনো নারীকে হত্যা করবা না, কোনো বৃদ্ধকে হত্যা করবা না, কোনো চাকরকে হত্যা করবা না, তোমাদের সাথে যারা যুদ্ধ করে না তাদেরকে হত্যা করবা না, কোনো শ্রমিককে হত্যা করবা না, কোনো গাছ কাটবে না, কোনো পশুকে মারবে না। এভাবে পৃথিবী নিশ্চিহ্ন করে দেওয়া, এটা কোনো মানবতার মধ্যে পড়ে না। এটাই হলো আজকের ওই পাশ্চাত্য সভ্যতা, যার জন্য আমরা সবাই লালায়িত আছি। একটা আমেরিকার ভিসা পেলে যেন জান্নাত পেয়ে গেলাম, একটা ইউরোপের ভিসা পেয়ে গেলে মানে জান্নাত পেয়ে গেলাম। আজকে মুসলমানদের এই অবস্থা। অথচ এই কাফেরদের সভ্যতা আজকে বাস্তবতায় দেখেন। আর ইসলামী সভ্যতা কি? ইসলামী সভ্যতা প্রথম বলেছি যে আল্লাহর ধর্ম, দ্বিতীয় হলো ইসলাম হলো মানবতার ধর্ম, তৃতীয় হলো ইসলাম হলো মধ্যপন্থার ধর্ম। মধ্যপন্থা বলতে অনেকে আবার ইসলামের বাণী আর কাফেরদের বাণী, এই দুইটার মধ্যে অনেকে মধ্যপন্থা বুঝে, যে আমি মধ্যপন্থায় আছি, আমি একেবারে বোরকার মধ্যেও নাই, আর আমি একেবারে কাফেরদের মতো উলঙ্গপনায় নাই, আমি মাঝামাঝি আছি, শালীন পোশাক পরি, আমি মধ্যপন্থায় আছি। আমি একেবারে দাড়ি টুপি পইরা হুজুরও হই নাই, আবার একেবারে কাফেরদের মতো হই নাই, মধ্যপন্থায় আছি। এই মধ্যপন্থা ইসলাম, ওই মধ্যপন্থা, ইসলামটাই হলো মধ্যপন্থা। ইসলামে যত বিধান আছে সকল বিধানই হলো মধ্যপন্থার বিধান। এক পাশে আছে আপনার অহংকার,
আর এক পাশে আছে দুর্বলতা, কাপুরুষতা। ইসলামের মাঝে বিনয়। এক পাশে আছে কৃপণতা, আর এক পাশে আছে অপচয়। ইসলামের মাঝে দানশীলতা। ইসলামের প্রতিটা বিষয় হলো মধ্যপন্থা। ইসলামটাকে বাদ দিয়ে কখনো মধ্যপন্থা হতে পারে না। ইসলামের চতুর্থ বিষয়, ইসলাম হলো ব্যাপক। অন্যান্য যত ধর্ম আছে সকল ধর্ম ওই তাদের গির্জার মধ্যে সীমাবদ্ধ। তাদের বিচার ব্যবস্থা কেমনে চলবে ওই সকল বিধানে, ওই সকল ধর্মের বিধান নাই। তাদের পারিবারিক জীবন কেমনে চলবে, তাদের সামাজিক জীবন কেমনে চলবে, তাদের রাষ্ট্রীয় জীবন কেমনে চলবে। কিন্তু ইসলাম হলো একমাত্র ব্যতিক্রম। ইসলাম হলো ব্যাপক। ইসলামের মধ্যে এমন কোনো ক্ষেত্র নাই যার মধ্যে ইসলামের স্পষ্ট নির্দেশনা নাই। ইসলাম ব্যাপক, সারা পৃথিবীতে ইসলাম। ইসলাম এমন না যে শুধু মক্কার ধর্ম অথবা শুধু বাংলাদেশের ধর্ম, সারা পৃথিবীতে ইসলাম। ইসলাম ব্যাপক, শুধু রসুলের যুগের জন্য না, একেবারে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম আছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ব্যাপক। ইসলাম স্বচ্ছতা, সরলতার ধর্ম। ইসলামের মধ্যে কঠিন কিছু নাই, সব সহজ। ইসলামের মধ্যে কোনো বঞ্চনা নাই যে ইসলাম আমি যদি ধর্ম মানি তাহলে আমার কোনো ফুর্তি করা যাবে না। না, আপনি কি ফুর্তি চান? আপনি নারীর ফুর্তি চান, ইসলামে আপনাকে সুযোগ দিছে, বিয়ে করেন, ফুর্তি করেন। আপনি টাকা পয়সার ফুর্তি চান, ইসলাম আপনাকে সুযোগ দিছে, হালাল ব্যবসা করেন, কোটিপতি হন, ধনী হন। আপনি ক্ষমতা চান, ইসলাম আপনাকে সুযোগ দিছে, বৈধভাবে ক্ষমতা দখল করেন আর আপনি মানুষের সেবা করেন। ইসলামে কোনো বঞ্চনা নাই। ইসলাম সহজ সবার জন্য। ওই খ্রিস্ট ধর্ম, তাদের ধর্মটা শুধু তাদের পাদ্রীরা বুঝে, তারা যেভাবে ব্যাখ্যা দিবে ওইটাই তাদের ধর্ম। হিন্দুদের মধ্যে ওই ঠাকুর যেটা বলবে ওইটাই তাদের ধর্ম। ইসলাম সবার জন্য সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছি। আমি খতিব সাহেব কোরআন হাদিস দ্বারা বয়ান করতেছি। আপনার কাছে যদি কোরআন থাকে, আপনি কোরআন জানেন, কোরআনের এসে বলবেন আপনি যেটা বলছেন এটা তো ঠিক না, কোরআনের এই আয়াতের মধ্যে ভুল, আমাকে তখনই এটা মানতে বাধ্য আমি। ইসলাম সবার জন্য সহজ, সবার জন্য উন্মুক্ত। ইসলাম বাস্তব ধর্ম। অন্যান্য ধর্ম বাস্তব ধর্ম না, বাস্তবতা বিবর্জিত। বাস্তবে একরকম আর তারা আর একরকম। আর ইসলাম হলো বাস্তব ভিত্তিক। আপনার বিবাহ দরকার, ইসলাম বিবাহের অনুমতি দিছে। আপনার চাকরি দরকার, ব্যবসা দরকার, আপনার ব্যবসা করাটাই ইবাদত, চাকরি করাটাই ইবাদত। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করাটাই ইবাদত। আপনার মানুষের সেবা করা এটাই ইবাদত। আপনি রাস্তা পরিষ্কার করবেন এটাই আপনার ইবাদত। আপনি রিকশা চালাবেন এটাই আপনার ইবাদত। ইসলাম হলো বাস্তবতার ধর্ম। তো এই ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এমন মহা কল্যাণ হিসাবে আমাদের জন্য অবতরণ করছেন। আর আমরা ওই ইসলাম সম্পর্কে ডক্টর মোহাম্মদ এমাদা আজহারের থেকে একটা বই বের করছে। ওই বইয়ে